ইতিহাসের পাতায় পারস্য বা ইরান এমন এক নাম যা যুগে যুগে বিশ্ব রাজনীতি ও ধর্মীয় ইতিহাসে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে 1400 বছর আগে এই ভূখণ্ড সম্পর্কে এমন কিছু ভবিষ্যদ্বাণী করেছিলেন যা বর্তমান আধুনিক বিশ্বের প্রেক্ষাপটে অত্যন্ত প্রাসঙ্গিক। আজকের ভিডিওতে আমরা জানব ইরান সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই 15টি বিস্ময়কর ভবিষ্যদ্বাণী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় পারস্য ছিল তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার। প্রথমত, তিনি পারস্যের পতনের ভবিষ্যদ্বাণী করেছিলেন, যা ইসলামী বিজয়ের মাধ্যমে সত্য হয়েছিল। দ্বিতীয়ত, তিনি সালমান ফার্সি রাদিয়াল্লাহু আনহু এর মাধ্যমে পারস্যের মানুষের ঈমানের দৃঢ়তার কথা বলেছিলেন। তৃতীয়ত, পারস্যের মানুষ জ্ঞান বিজ্ঞানে ইসলামের পতাকাবাহী হবে, যেমনটি আমরা দেখেছি ইমাম বুখারী ও ইবনে সিনার মতো মনীষীদের ক্ষেত্রে। আখেরি জামানার প্রেক্ষাপটে পারস্যের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। খোরাসান থেকে কালো পতাকাবাহী একটি দল বের হবে। তারা সত্যের পথে অটল থাকবে। দাজ্জালের সময়ে পারস্যের ইস্ফাহান শহরটি দাজ্জালের অনুসারীদের কেন্দ্র হবে। এবং আরব ও পারস্যের মধ্যে সম্পর্কের টানাপড়া নিয়েও রয়েছে স্পষ্ট ইঙ্গিত। শেষ জামানায় আজম বা অনারবদের শক্তি বৃদ্ধি পাবে। ইসলামের বিপদের দিনে পারস্যের মানুষের ভূমিকা হবে অগ্রগণ্য। সামরিক শক্তির বিবর্তন নিয়েও হাদিসে ইশারা রয়েছে। সত্য দিন প্রতিষ্ঠার ক্ষেত্রে তাদের আপোষহীন মানসিকতা। এমনকি পারস্যের মাটির সাথে জড়িয়ে থাকা অজস্র সাহাবীর আত্মত্যাগের সম্মান। শেষ জামানার যুদ্ধগুলোতে পারস্য অঞ্চলের অবস্থান। ঈমান ও কুফরের চূড়ান্ত লড়াইয়ে তাদের ভূমিকা। এবং পরিশেষে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাণীর সত্যতা, যা যুগে যুগে প্রমাণিত হয়েছে। ইতিহাস ও হাদিসের এই সংযোগ আমাদের চিন্তার খোরাক যোগায়। এই ভবিষ্যদ্বাণীগুলো কেবল তথ্য নয়, বরং ইতিহাসের এক জীবন্ত দলিল।